নমস্কার। আজ আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল নিয়ে। এই ট্রান্সশিপমেন্ট চুক্তি আসলে কি? 2020 সালের 29শে জুন প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট চুক্তির ফলে বাংলাদেশের পণ্য ভারতের স্থল ও আকাশপথে অন্যান্য দেশে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল। এই চুক্তিটি বাংলাদেশ এবং নেপাল ও ভুটানের মধ্যে স্থলবেষ্টিত দেশগুলির মধ্যে সাশ্রয়ী বাণিজ্য সহজতর করেছে, যেগুলি ভারতের সাথে সীমান্ত ভাগ করে। চুক্তির মূল দিকগুলো কি ছিল? আঞ্চলিক সংযোগ, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নত বাণিজ্য সহযোগিতা। আঞ্চলিক সংযোগ, বিকল্প রুট, ভারতের লজিস্টিক অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশি রপ্তানিকারকদের বৈশ্বিক বাজারে একটি বিকল্প পথ প্রদান করা। সরলীকৃত বাণিজ্য, বন্দর এবং বিমানবন্দরে যাওয়ার পথে ভারতীয় ল্যান্ড কাস্টম স্টেশন বা এলসিএস এর মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে কার্গো যেতে সক্ষম। এবার আসা যাক মূল প্রশ্নে। সবার মাথায় যেটা ঘুরছে, এর প্রত্যাহারের কারণটা কি? 2020 সালে হওয়া একটি চুক্তি হঠাৎ করে ভারত কেন প্রত্যাহার করে নিল বা বাতিল করলো? এপ্রিল মাসের 4 তারিখ 2025-এ চুক্তিটি প্রত্যাহার করে নেয় ভারত। লজিস্টিক চ্যালেঞ্জগুলি উল্লেখ করে, যার মধ্যে রয়েছে বন্দর এবং বিমানবন্দরে যানজট। ভারতীয় বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য যানজট, যার ফলে বিলম্ব হয় এবং খরচ দ্বিগুণ বেড়ে যায়। ভারতীয় রপ্তানির উপর প্রভাব পড়ে, ভারতের নিজস্ব রপ্তানি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং ব্যাকলগ তৈরি করে। সকলেরই আরেকটা প্রশ্ন মাথায় ঘুরছে, এর প্রভাব কি আদৌ বাংলাদেশের উপর কিছু পড়বে? বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বাংলাদেশের বাণিজ্য সরবরাহ ব্যাহত করবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বর্ধিত খরচটা অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে। ইউরোপ এবং পশ্চিম এশিয়ার বাজারে পণ্য রপ্তানি করতে বিলম্ব হবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ওপর মূল প্রভাব আর যেগুলো পড়বে সেগুলো বর্ধিত পরিবহন খরচ, লজিস্টিক বিলম্ব, রপ্তানিকারকদের উচ্চ খরচ। বাংলাদেশের রপ্তানিকারকরা একটি সুবিন্যস্ত ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ার ক্ষতির কারণে উচ্চতর পরিবহন খরচ এবং দীর্ঘ সময়ের মুখোমুখি হবে অবশ্যই। ইউরোপীয় এবং পশ্চিম এশিয়ার বাজারে পণ্য রপ্তানিতে বিলম্ব প্রত্যাশিত, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বাণিজ্য রুট এবং অংশীদারিত্বের পুনর্মূল্যায়নের দিকে পরিচালিত করতে পারে। ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যতীত বাংলাদেশের রপ্তানিকারকদের বিকল্প রুট অন্বেষণ করতে হতে পারে, খরচ বাড়তে পারে এবং বিশ্ববাজারে তাদের প্রতিযোগিতা সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এই যে বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে, এতে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বলুন বা আমদানি এবং রপ্তানি যে প্রক্রিয়া রয়েছে, দুটোর উপরেই কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আসলে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। বাণিজ্যিক এবং অর্থনৈতিক প্রভাব, ব্যাহত বাণিজ্যিক লজিস্টিক, আঞ্চলিক সংযোগ উপরে প্রভাব, বাণিজ্যিক অংশীদারিত্ব সম্ভাব্য পরিবর্তন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক। উত্তর পূর্ব ভারতে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততার পক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পর ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা ভারতে ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সাথে যুক্ত। এটি নয়াদিল্লিতে উদ্বেগ বাড়িয়েছে এবং চুক্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত রেখেছে। নমস্কার বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে।